তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম, তোমহিম কঠিন গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সকলে জবান সেরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'ibরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানা মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমিন ইয়াকিলুন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান
ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون صدقت يا رب العالمين তুমি জানো না যে বিবাহিত পুরুষ বাড়ির টিভি চ্যানেল চেঞ্জ করতে হলে পরে বইয়ের অনুমতি ছাড়া সম্ভব হয় না, দেশ পরিচালনা। তো আপনাদের অবস্থা তো মনে হচ্ছে এমন হয়েছে যে মাহফিল শোনার জন্য বাড়ির থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে, কোনো জিকির করতে পারবে না, হুজুর যেখানে তুমি যাচ্ছ ওখানেই যাবে, ওখান থেকে আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না। একজন ব্যক্তি ধরেন জুম্মা নামাজ পড়তে গেছে বা ওয়াজ নসিহত করতে শুনতে আসছে, আসার পরে হুজুর বলছে যে আপনারা কে কে জান্নাতে যেতে চান। এখন বলুন তো, আপনাদেরকে যদি বলা হয় আপনারা জান্নাতে যাওয়ার আশাবাদী বা জান্নাতে যেতে চান কারা কারা, তাহলে আপনারা কেউ কি হাত নামায় রাখবেন, উঠায় রাখবেন? হ্যাঁ, উঠাবেন না? তো আপনাদের মতোই একজন হাত উঠাই নাই, লোকজন হাসাহাসি করছে, তামাশা করছে যে জান্নাতে যেতে চাওয়ার কথা বলছে হুজুর, কে কে যেতে চান? আর অমুকে হাত উঠায়নি, সব হাসাহাসি করছে, তামাশা করছে তাকে নিয়ে। এমন মতো বোকা আছে এমন নানান রকম কথাবার্তা বলছে। এই নিয়ে বাড়িতে যাওয়ার পরে বউ প্রশ্ন করছে, তোমাকে নিয়ে নাকি হাসাহাসি করছে আজকে? বলে কেন? তো বলছে যে তুমি তো বলছো যে মসজিদ থেকে অন্য কোথাও যেতে পারবে না, বাড়িতে চলে আসবে। তো হুজুর বলেছে জান্নাতে যাওয়ার কথা, তো তোমার অনুমতি ছাড়া আমি জান্নাতে গিয়ে মাইর খাবো? এবার আপনারাই বলুন, এখান থেকে মিলায় নেন, বাড়ির থেকে কি জিকির পর্যন্ত করতে বা অন্যান্য কোনো কথা বলতে নিষেধ করছে? সালামের জবাবও দিলেন সেই বিশাল আওয়াজের, এবং যে দরুদ শরীফ পড়লেন বিশ্বনবীর শানে দরুদ, কৃপণতা করার সুযোগ আছে বলেন? কৃপণতা করলে, সব জায়গায় কৃপণতা করলে ফেঁসে যেতে হবে, এজন্য ওই জায়গায়ও কৃপণতা করছেন। এবার আসুন, যে কোনো জিনিস, যে কোনো ওয়াজ নসিহত বলুন আর কোনো এমনিতেই কোনো মিটিং বলুন, কোনো জায়গায় বসলে বসার মধ্যে একটা আদব, বসার মধ্যে একটা সিস্টেম, এটা মেনটেন করে চলতে হয় কিনা বলুন তো? এখানে আপনারা বসছেন, একজন এক মাঠে আর একজন আর এক মাঠে, তাহলে তিনজন লোক 5 জায়গায় বসছেন, কেমন হলো? এবার আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আজকের এই মজলিস এটা সাধারণ দুনিয়ার অন্য কোনো ময়দান না, বলেন এটা একটা জান্নাতের বাগান। এই মুহূর্তে জান্নাতের বাগান, জান্নাতের মধ্যে বসে থাকার সওয়াব দিচ্ছেন তিনি কে? কোরআন থেকে কথা শুনলে, কোরআন হাদিস থেকে আলোচনা শুনলে, কোরআনের একটি আয়াত নিয়ে যদি গবেষণা করা যায়, যদি এটা শোনা যায়, তাহলে 60 বছরের বেশি আমলনামায় নেকি লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। মা বোনদের প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না, অথচ পুরুষ প্যান্ডেলে আসলে পরে দেখা যায় যে এখানে লোকজন ভাড়া করে নিয়ে এসে বসতে দেওয়া লাগবে যাতে করে জায়গাটা পূরণ হয়। তো আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা সামনের দিকে এগিয়ে যে কয়জনই আছেন না কেন, অনেক মানুষ তো আসবে না এখানে, কারণ কোরআনের ময়দানে ইবলিস শয়তান সে কিন্তু রাস্তার মোড়ে মোড়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আছে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবে, আল্লাহর রাস্তা থেকে তাকে গাফেল করবে, ফিরিয়ে রাখবে। এই জন্য এই শয়তান সব সময় কিন্তু কি করতেছে? এই কাজে নিয়োজিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআনুল কারীমের মধ্যে লানত করেছেন, লানাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি লানত করেছেন, وقال لا تتخذن من عبادك نصيبا مفروضا।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভিসম্পাদ দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানের আসন থেকে তাকে বের করে দিয়েছেন। অপমানিত লাঞ্ছিত অবস্থায় তাকে বের করে দিয়েছেন, বহিষ্কার করেছেন। তাকে ওই যেখানে আজাজিল ফিরিস্তার সম্মান যে খেতাব লাভ করেছিল, নেতৃত্বের আসন থেকে তাকে নামিয়ে দিয়েছে, জিল্লতি দান করেছে। বলেছেন তোর এখানে থাকার মতো কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা তোর আর থাকবে না। কেড়ে নেওয়া হলো এখান থেকে, অপমানিত লাঞ্ছিত অবস্থায় তুই ফিরে যা, চলে যা, দূর হয়ে যা। বলে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোকে আমি দেখতে পাই না, তোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছি। কিন্তু শয়তান আল্লাহ পাকের কাছে সময় চেয়েছিল, আপনারা তো জানেন। আমি ওটা বলার উদ্দেশ্য না, আমি বলতে চাই এই জন্য যে শয়তান কেন মানুষকে ভালো কাজের দিকে আসতে দেয় না, শয়তান মানুষকে কেন ফিরিয়ে রাখে, এটা আল্লাহ পাকের সঙ্গে চ্যালেঞ্জ হচ্ছে শয়তানের। এবার আপনারা বলুন তো, আল্লাহ পাক যিনি সমস্ত কিছুর মালিক, আসমান জমিন যা কিছু আছে, যা কিছু আমরা দেখি এবং দেখি না, সব কিছু সৃষ্টি করেছেন তিনি কে? বলুন বলুন। সব কিছুর মালিকানা কার? সমস্ত কিছুর এই মুলুকিয়াত, রাজত্বের মালিকানা কার? আপনারা এই কথা বলে মায়ের খাবেন না, কারণ মুলুকিয়াতের মালিক, রাজত্বের মালিক আল্লাহ না, এটা আমাদের কথা কাজের দ্বারা প্রমাণ হয়, ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের প্রথম, মানে 1 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাবারাকাল্লাযী, কত মহান তিনি, বরকতময় তিনি, মহান মহিমাময় তিনি। আল্লাযী, যার হাতে, বিয়াদিন, যার হাতে, আল মুলক, বিয়াদিহিল মুলকু, তার হাতে রয়েছে কি? বিয়াদিহিল মুলক, মুলুকিয়াতের চাবিকাঠি, রাজত্বের মালিকানা, রাজত্বের চাবিকাঠি, সব কিছু কার হাতে? বলেন বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন। লোক 10 জন হোক, তবু আওয়াজ হতে হবে 100 জনের মতো, বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই তো বাঘের বাচ্চা বলবো তো বলে, কাউকে যদি কুকুরের বাচ্চা বলা যায় ও মেনে নেবে? বলেন, এই কুকুরের বাচ্চা বললে পারে মানতে চায় না, রাগ করে। আবার যদি শুকুরের বাচ্চা বলে, ওরে বাবা, তাকে তো মাইরে শেষ করে ফেলা যায়। কিন্তু বাঘের বাচ্চা বললে, সিংহের বাচ্চা বললে খুব খুশি হয়। বলেন, ওইটাও হায়াওয়ান, এটাও হায়াওয়ান, ঠিক কিনা? আমরা ইমানদার, আমাদের কণ্ঠ বলিষ্ঠ কণ্ঠস্বর হতে হবে। কণ্ঠ দিয়েছেন তিনি কে? আর সমস্ত কিছুর মালিকানাও কার? আল্লাহর। আল্লাহ পাক আমাদের রব, বলেন ঠিক কিনা? আর সেই রবের উপর ঈমান আনার পরে, ওই রবকে রব বলে মানার পরে কারো দিকে পরোয়া করব না, কারো কথা শুনবো না, কারো কথা মানবো না, মানবো একজনের কথা, তিনি হলেন আমাদের রব। তিনি যেটা বলেছেন সেইটা, তিনার হাবিবকে পাঠিয়েছেন এই বিশ্ব মানবতার মুক্তির জন্য, বলেন ঠিক কিনা? বিশ্বের সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসেবে বিশ্বনবীকে প্রেরণ করেছেন। বুইসতু মুআল্লিমান, বিশ্বনবী বলেন আমাকে শিক্ষক করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন বা প্রেরিত হয়েছে। আমি বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোনো শিক্ষক এই দুনিয়াতে নেই, বিশ্বনবীর কোনো শিক্ষক এই দুনিয়াতে নেই। যদি বিশ্বনবীর শিক্ষক থাকতো, তাহলে বিশ্বনবীর মর্যাদা, তার উপরে মর্যাদা আরেকজনের থাকতো কিনা? হ্যাঁ, শিক্ষাগুরুর মর্যাদা আছে না নাই? তাহলে আমার আল্লাহ পাকের শিক্ষক যিনি শিখিয়েছেন, তিনি স্বয়ং আল্লাহ। বিশ্বনবীর উপরেই দুনিয়ার বুকে কাউকে নেতৃত্ব আর কর্তৃত্বের আসনে রাখেন নাই। এখন নেতৃত্ব কর্তৃত্ব বলতে গেলে এই কথাগুলো, শব্দগুলো যখন চয়ন করা হবে, তখন অনেক মানুষ হয়তো মন খারাপ করবে, অনেকেই বলবে হুজুর রাজনীতি নিয়ে আলোচনা করছে। বলেন তো, আমি আপনার কথা বলবো না, আমার বাবার কথা বলবো না, আমার দলের নেতার কথা বলবো না, আমার এরিয়ার, আমাদের আসনের কোনো এমপি, মন্ত্রী, এমপি পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থীর কথা বলবো না, কারো কথা বলবো না, বলবো বিশ্বনবীর কথা। এখানে কি আপনাদের সমস্যা আছে নাকি? আছে আছে। মাহফিলে কথা হবে কোরআন থেকে, কোনো রাজনীতি হবে না। রাজি আছেন সবাই? কোরআন থেকে কথা বলতে গেলে সুদের বিরুদ্ধে কথা বললে কার লাগে? ঘুষখোরের, বেনামাজির লাগে নাকি? সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোর যে তার লাগে, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর যে তার লাগে, নামাজ যে পড়ে না বেনামাজির কথা বললে এই কথা
কথাটা কষ্ট হয়, কথাটা লেগে যায় যে নামাজ জীবনেও পড়ে না, নামাজের আশপাশ দিয়ে যায় না, বরং নামাজ যারা পড়ে তাদেরকে আরো ফিরিয়ে রাখার জন্য ওতপ্রোতভাবে সে জড়িত থাকে। কার মাধ্যমে, কিভাবে তাকে নামাজ থেকে ফিরিয়ে রাখবো বলেন ঠিক কিনা? এরপরে জাদুকরের বিরুদ্ধে বললে জাদুকরের লাগে, নেশার কথা বললে নেশাখোরের লাগে, মদ জুয়া গাঁজা এগুলোর কথা যখন বলা হবে তখন লাগবে ওই সকল মানুষের। যদি পর্দার বিষয়ে কথা বলা হয়, বেপর্দা যারা থাকে তাদের কিন্তু কষ্ট হয়, তাদের কথা লাগবে। কারো তো লাগবেই নাকি বলেন? শুধু লাগবে না একজনের, যত কথাই আপনি কোরআন এবং হাদিস থেকে বলুন না কেন, যে ব্যক্তি ঈমানদার হবে, মুত্তাকি হবে, হাজারো দোষ তার মধ্যে থাকলে পরে সঙ্গে সঙ্গে শুধরায় নেবে, সেই ব্যক্তিটাই হলো মুমিন মুত্তাকি। বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহ যেমন ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 102 নম্বর আয়াতে কারিমা। মহান আল্লাহ এখানে কত সুন্দরভাবে ঈমানদারদেরকে সুন্দর করে ডাক দিয়ে বললেন, ও আমার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে মেনে নিয়েছো, আমার হাবিবকে মেনে নিয়েছো। ঈমান আনার অর্থ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, যা কিছু নিয়ে এসেছেন সেটার উপর বিশ্বাসপূর্ণ আস্থা, বিশ্বাস স্থাপন করা, মৌখিক স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। ঈমান এবং ইসলামের বিষয়টা এমন অনেকটাই মিল, আবার কিছু কিছু অর্থের দিক থেকে, পারিভাষিক সংজ্ঞার দিক থেকে কিছুটা ওলট পালট এমন তেমন হয়, কম বেশি হয়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে অদৃশ্যতাকে দেখা যায় না, অদৃশ্য শক্তির উপরে পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস স্থাপন করা, পরকাল আমরা দেখি না, এটাকে বিশ্বাস করা। আমরা সর্বতভাবে বলতে পারি অন্তত পক্ষে 7টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। বলেন ঠিক কিনা? এই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে এখনই দোয়া করে দিয়ে আমি চলে যাব। আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি কষ্ট পান আমিও কষ্ট পাবো, চলে যাব। তাহলে কষ্টে কষ্টে মিলে গেলে মাহফিল শেষ। কে? আর যদি আপনারা কষ্ট না পান তাহলে আমার কষ্ট হইলেও চালিয়ে যাব। ঠিক কিনা বলেন? রাজি আছেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কিন্তু জিকিরের সময় জোরে জোরে জিকির করা লাগবে। রাজি আছেন তো? আবার বলবে হুজুর জিকির করা, জোরে জোরে জিকির করলে মানুষের ঘুম নষ্ট, এটা বলে আপনারাই ফতোয়া দেন। এখানে মাহফিলের জায়গায় বলছি, আপনারা একটু আওয়াজ দিলে ওই সময়টা একটু ভালো লাগবে, ওই সময়টা আমি একটু চুপ করে থাকতে পারবো, আমার একটু রেস্ট হবে। বলেন ঠিক কিনা? হ্যাঁ, বুঝেছেন আপনারা? তাহলে কি বলতেছিলাম, যে ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এত সুন্দর করে মায়া করে ডাক দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারে ইত্তাকুল্লাহ, তোরা আমারে ভয় কর। কাকে ভয় করবে? আল্লাহকে। কাকে? এক আল্লাহকে ভয় করতে হবে। ডাক দিয়েছেন কে? বলেন বলেন। ডাক দিয়েছেন আল্লাহ। বলতেছেন আল্লাহ। কাকে বলতেছেন? কাদেরকে বলতেছেন? কাদেরকে বলছেন? বান্দাকে ডাক দিয়ে বলছেন ঈমানদার যারা তাদেরকে নাকি সকল মানুষকে? এখানে সকলকে উদ্দেশ্য করে নাই, যারা ঈমান আনবে তারাই তো কেবল আল্লাহকে ভয় করবে। যে আল্লাহর প্রতি বিশ্বাসী রাখে না সে আল্লাহর ভয় কেমনে পাবে? ঠিক কিনা বলেন? যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর উপর বিশ্বাস এনেছে, এজন্যই ভয় করে। কারণ সে জানে যে আমার আল্লাহকে ভয় না করলে, আল্লাহর হুকুম না মানলে, আল্লাহর বিরোধিতা করলে আমার কিন্তু খবর আছে। আমরা কিন্তু কথা বলতেছিলাম, ওইদিকে শয়তান আল্লাহর পথ থেকে কি করে? মানুষকে সব জায়গা থেকে এই ভালো ভালো কাজ, এই যে এখানে আসলেন, এখানে আসলে পরে ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য অর্জন হবে। ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে তাদের ধারণা আসবে, আল্লাহ সম্পর্কে তাদের পূর্ণ জ্ঞান আস্তে আস্তে করে আসবে, রসুল সম্পর্কে তাদের ধারণা আস্তে আস্তে করে বেশি হতে থাকবে, দিন সম্পর্কে তাদের জানার পরিমাণটা বাড়তে থাকবে এবং ঈমানটা তরতাজা হবে। কারণ আপনারা কোরআনে কারিমে শুনেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলছেন ঈমানদারদের সুসংবাদ দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ এখানে আল্লাহ পাকের নাম স্মরণ করা হচ্ছে আল্লাহর কথা বলা হচ্ছে বলেন ঠিক কিনা এখানে বলা হলো আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দাদেরকে ঈমানদারদেরকে ও আমার গোলামেরা ও ঈমানদারেরা তোমরা ভয় করে এক আল্লাহকে হক তুকাতিহি যেমন ভাবে ভয় তাকে করা দরকার সেইভাবে তোমরা ভয় করো যে কোনো কাজ করতে গিয়ে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করো আল্লাহ কেমনে এই কাজটা করতে বলেছেন আল্লাহ এই কাজটার অনুমতি দিয়ে অনুমোদন দিয়েছেন কিনা আল্লাহ এই কাজটা করার আদেশ দিয়েছেন কিনা এটা নিষিদ্ধ কোনো কার্যক্রম কিনা এটা হালাল কিনা এটা হারাম কিনা এটা বৈধ না অবৈধ এটা জায়েজ না না জায়েজ এটা সুন্নাহর মধ্যে পড়ে নাকি বিদআতের মধ্যে পড়ে এগুলো তুমি পূর্ণ তো ভাবে সর্বতভাবে তুমি চেষ্টা করো সব সময় যে কোনো কাজকর্ম করবা আল্লাহকে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে জড়িত কোনো কিছু আছে কিনা সেটার দিকে খেয়াল করে করে জেনে বুঝে তারপর আমল করো আল্লাহর কথা স্মরণ করানো যখন হয় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তখনই কি হয় যারা ঈমানদার হয় আল্লাহর কথা স্মরণ করানোর সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহু আকবার বলেন আল্লাহর কথা স্মরণ করানো হইলে আল্লাহর কথা স্মরণ করলে ওই ব্যক্তিরা কি হয় তাদের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায় কম্পন সৃষ্টি হয়ে যায় ভয় পায় শুধু তাই নয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর এই যে কোরআনের আয়াতগুলো বলে বলে এতক্ষণ ধরে আপনাদেরকে তাফসীর করতেছিলেন আমার পূর্বে শায়েখ আলোচনা করতেছিলেন মাওলানা ইদ্রিস আলী সাহেব কত সুন্দরভাবে তাওবার কথা বলতেছিলেন নামাজের কথা বলতেছিলেন বলেন ঠিক কিনা এত সুন্দরভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলেন যে এইগুলো বান্দারে তোরা বোঝ তোরা বুঝে বুঝে আল্লাহর দ্বীনের পথে পূর্ণভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করে করে আল্লাহর হুকুমগুলো মেনে নিয়ে আল্লাহর রাজি খুশি অর্জন করে আল্লাহর জান্নাতে যাবার উপযুক্ত হয়ে যা কথাগুলো কি খারাপ তাহলে এই যে আল্লাহর আয়াতগুলো বলে বলে পরে পরে শোনাচ্ছিল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখনই আল্লাহর আয়াতগুলো ঈমানদারদের সামনে পড়ে পড়ে শোনানো হবে তেলাওয়াত করা হবে তখন এই বান্দারা তাদের ঈমানগুলোকে বর্ধিত করে ফেলতে পারবে আল্লাহ বলেন তাদের ঈমানটা আমি বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ ঈমান বৃদ্ধি হয়ে যাবে যতটুকু ঘাটতি হয় অনেক সময় একই রকম এই যে মজলিস এই জায়গায় বসলে পরে কতগুলো মানুষ এখানে ওযু গোসল সমস্ত কিছু পাক পবিত্র অবস্থায় নামাজ কালাম পড়ে এখানে এসে বসেছেন একটা সুন্দর সামিয়ানার নিচে এই জায়গাটা আল্লাহর রহমত এখানে নূরে সাকিনা বর্ষণ হচ্ছে যেখানে কোরআনের তেলাওয়াত হয় কোরআনের অর্থ করা হয় কোরআনের তাফসীর হয় এই জায়গাটা সাধারণ জায়গা না এর আগেও বলেছি আর এই জায়গায় আল্লাহ পাকের অগণিত অসংখ্য রহমত আল্লাহ পাকের তরফ থেকে বর্ষণ করা হয় তাহলে এই জায়গাটাতে আসলে পরে মানুষের মন মানুষের শরীর এমনিতেই এখানে আসলে পরে আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা তাওয়াক্কুল ভরসা বেড়ে যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখনই কোরআনের আয়াতগুলো আমার আয়াতগুলো বলে বলে শোনানো হবে ঈমানদারদের সামনে ঈমানদারদেরকে তখন ঈমানদারদের ঈমানগুলো বৃদ্ধি হয়ে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বললেন
আর তোমরা তোমাদের রবের প্রতি ভরসা করো, তাওয়াক্কুল করো। বলুন আল্লাহু আকবার। আপনারা সবাই আল্লাহর প্রতি ভরসা করেন কিনা? হ্যাঁ, শুধু এই জায়গায়। আর যখন বাহিরে চাকরি বাকরির সময় আসে, যখনই ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনায় বের হয়, যখনই কাজের উদ্দেশ্যে বের হয়, তখন ভরসা আমাদের পাল্টে যায়। তখন ভরসা হয় ব্যবসার প্রতি, তখন ভরসা হয় নেতার প্রতি, তখন ভরসা হয় হলো যেই ব্যক্তি মামু আর খালু টাকা দিয়ে চাকরি নিতে হবে। বলেন ঠিক কিনা? হ্যাঁ, তখন কি আল্লাহর প্রতি ভরসা থাকে? হ্যাঁ, এই কথাগুলো বললে পরেই তো বলবে হুজুর বলছে, বললেই তো বলবেন বলছে, লাগা শুরু হয়ে যাবে। আমরা কোন দিকে যাব? যেদিকেই কথা বলবো সেই দিকেই লাগবে। সব কিছু বাদ দিয়ে যদি পিতামাতার ওয়াজ করা যায়, তাহলে বুঝি কারো লাগবে না। যদি পিতামাতার ওয়াজ করা যায়, তাফসির করা যায়, তাহলে দেখা যাবে অনেকগুলো মানুষ তার বাবা মাকে ঘাড় ধাক্কা দেয়, চোখ রাঙিয়ে কথা বলেছে, ভাত দেয় না, কাপড় চোপড় ওষুধপত্র এগুলো কিনে দেয় না, বাড়িতে ঠিক মতো থাকতে দেয় না, পোশাক পরিচ্ছদ এবং তার আসবাবপত্র, বিছানা খাট কাঁথা এগুলো কোনো কিছুই দেয় না। এমনও সন্তান এই আল্লাহর জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনারা কষ্ট পাচ্ছেন? আলোচনা কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট পাইলে বলবেন যে হুজুর একটু কষ্ট হয়ে যায় না, এমন কেউ বলবে না অবশ্য। তারপরেও যদি খারাপ লাগে, আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওগো দুনিয়ার আল্লাহর গোলামেরা, আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশতে কথা বলা হয়নি, কিন্তু বাবার শ্রমটা বাবার অধিক, বাবার সম্মানটা কিন্তু মায়ের চেয়ে কম না। সম্মান শ্রদ্ধার দিক থেকে বাবার সম্মানটাই বেশি, কিন্তু মার দায়িত্ব পালন করার ক্ষেত্রে মায়েরটা বেশি। বলেন আমার ভাইরা, খেদমত করবো কার? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, বিশ্বনবী বললেন তোমার মায়ের। তারপরে বলে কলা সুম্মা মান, এরপরে কার? কলা উম্মুকা, তোমার মায়ের। এরপরে বলল কার? আল্লাহর নবী বললেন কলা উম্মুকা, তোমার মায়ের। তারপরে কার? এরপর প্রশ্ন করা হলো কলা সুম্মা মান, এরপরে কার? বিশ্বনবী বললেন কলা আবুকা, এবার তোমার বাবার। তার মানে আমার ভাইরা, বাবা মা দুইজনার, মায়ের তিনবার বলা হইলো, এরপরে বাবারটা বলা হয়েছে। বাবারটা তো বাদ পড়ে নাই, পড়েছে নাকি? হ্যাঁ, এখানে হচ্ছে সম্মান কিন্তু বাবার সবচাইতে বেশি, কিন্তু খেদমত করার ক্ষেত্রে মায়েরটা বেশি করতে হবে। তিনবার, তিন স্তর, কারণ মার কষ্ট হয় তিনবার, সবচাইতে বেশি। আমার ভাইরা, সন্তানকে গর্ভে ধারণ করেছে, 10টা মাস ধরে তার পেটের মধ্যে রেখেছে, কত কষ্ট সহ্য করেছে। শুধু তাই নয়, এরপরে যখন ভূমিষ্ঠ হলো, দুনিয়ার বুকে আসলো, ওই সন্তান যখন আসবে, তখন এই দুনিয়ার পৃথিবীর অন্য কোনো পুরুষ মানুষ এমন কষ্ট জীবনেও ভোগ করে নাই। আর এমন কষ্ট যদি কারো ভোগ করা লাগতো, এমন এত ডিগ্রি কষ্ট যদি কারো হতো, তাহলে এই দুনিয়ার অন্য কোনো সাধারণ অবস্থায় কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। কোনো বাবার এত কষ্ট কোনো দিনও হয়নি, কিন্তু মায়ের হয়। ওই সময় এত পরিমাণে রক্তক্ষরণ হয়, তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে বাঁচিয়ে রাখেন। শুধু তাই নয়, অনেক সময় মারা যায়, যেতে পারে, হায়াত না থাকলে কি করা যাবে? আল্লাহ তো নির্দিষ্ট করে রেখেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আরাফের 33 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেছেন, যখনই কারো কোন সময়, নির্দিষ্ট নির্ধারিত সময় যখন এসে যায়, আর এক মুহূর্ত কাল বিলম্ব করতে পারে না, আগাতেও পারে না, পেছাতেও পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মায়েরা ওই সময় কষ্ট পায়। দ্বিতীয় স্তরের পরে 3 নম্বরে যে কষ্টটা ভোগ করেন মায়েরা, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে 2 বছর ধরে তাদেরকে দুধ পান করায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। সূরা লুকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় 15 নম্বর আয়াতে কারিমা এটা মহান আল্লাহ ডাক দিয়ে বলেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায়ের কথা, বাবা মায়ের সঙ্গে সৎ আচরণের কথা বলছেন। কেননা ওই মা কত কষ্টের পর কষ্ট সহ্য করার পরে তাকে ভূমিষ্ঠ করে এবং ফি আমাইন এবং 2 বছর ধরে তাকে দুধ পান করায়। বলেন সুবহানাল্লাহ। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমার বাবা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো। বলেন বলেন। আল্লাহ অন্য কারো কথা বলে নাই। এখানে খেয়াল করতে হবে আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের ইবাদত করার পাশাপাশি বাবা মায়ের সাথে সৎ আচরণের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সব জায়গায় বলেছেন। অনেক জায়গায় কথা বলেছেন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 23 নম্বর আয়াতে কারিমা এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বলেন তোমার পালনকর্তা, তোমার রব, তোমার প্রভু, তোমার আল্লাহ, তোমার খালিক, তোমার মালিক, তোমার রাজ্জাক নির্দেশ দিয়েছেন, আদেশ করতেছেন আল্লাহ তা'বুদু, ইবাদত করবা শুধু, ইল্লা ইয়্যাহু, তার ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, সাথে সাথেই বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। পাশাপাশি আল্লাহ বাবা এবং মায়ের কথা উল্লেখ করেছেন। পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবা, তাদের সঙ্গে ইহসান করতে হবে, করা লাগবে। ঘোষণাকার আরো জোরে বলেন ঘোষণাকার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন সন্তানকে। কাকে? সন্তানকে। হ্যাঁ শুনছেন তো আপনারা? বলবো নাইলে অন্য জায়গায় যাই? হ্যাঁ এখানে বলবো, বলা যাবে? হ্যাঁ আমার ভাইরা এবার কান লাগান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না, যখনই পৌঁছাবে, ইনদাকাল কিবারা, বার্ধক্যে তাদের তোমাদের নিকটে, ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের মধ্যকার যে কোনো একজন, আও কিলাহুমা, অথবা দুজনই, ফালা তাকুল লাহুমা উফফিন, তবে তাদেরকে উফ শব্দটি পর্যন্ত বলো না। তার মানে কষ্ট পেয়ে তাদের, অনেক সময় মানুষ ছোটবেলায় শিশু সুলভ আচরণ করে ছোটবেলায়, নাকি ঠিক না? ছোটবেলায় কি করতেছে, কি করবে, কি বলবে, কি চাই কি চাই না, এটা বোঝা বড় দায়। ছোট সন্তান যাদের আছে, সারাদিন আপনি বাহিরে থেকে কষ্ট করে, কষ্ট সহ্য করে, যাতনা সহ্য করে, আপনি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছেন, কাজকর্ম সেরে বাড়িতে যাচ্ছেন। বাড়িতে যাওয়ার পরে আপনার ছোট্ট
1.5 বছর 2 বছরের একটা বাচ্চা রয়েছে বা 2.5 বছর বয়সী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। আসলেন যে ওনার বাবা দেখতেছি আমার ভাইয়েরা একটু কান লাগান। ওই সন্তান ছোট্ট অবুঝ শিশু, যখনই আপনি বাড়িতে আসবেন, আসার পরে ওই সন্তানটা দৌড় দিয়ে আপনার কাছে আসে, দৌড় দিয়ে আসার পরে লাফ দিয়ে আপনার কোলে উঠবে। যদি বাবার সঙ্গে সন্তানের ভালো সম্পর্ক থাকে তাহলে, ঠিক কিনা বলেন? এখনকার বাবারা তো সন্তানদেরকে বেশি রাখতে অভ্যস্ত, এক সময়কার বাবারা রাখতে সময় পেত না। কোন সময় যে উঠে চলে গেছে খোঁজ নেই। আমার নিজের বাবা ছোটবেলায়, অনেক ছোটবেলায় মারা গিয়েছেন। যখন 9-10 বছর বয়স তখন বাবাকে হারিয়েছি। বাবা ভোরবেলায় আজানের আগ দিয়ে ওঠে, কোনো মতো নামাজ আদায় করে আধার থাকতে থাকতে চলে গিয়েছে। অনেক দিন পর্যন্ত সন্ধ্যা লেগে গিয়েছে, বাড়িতে আসে না। এরকম অবস্থা হয়েছে। আবার কয়েকদিন পর্যন্ত ব্যবসায়িক কাজের কারণে দূর দূরান্ত পর্যন্ত যেতে হয়, আসতে পারে নাই। আমরা তো বাবার কোলে ওইভাবে ওঠার মতো সুযোগও বেশি পাই নাই। আমার ভাইয়েরা, তার মানে এই নয় যে বাবারা আদর করে নাই, আদর ঠিকই করেছে, কিন্তু সময় পাই নাই। এখন তো বাবারই দায়িত্ব, কি বলেন? এখন সব দায়িত্ব বাবার। এখন মা সন্তানকে ভূমিষ্ঠ করার পর থেকে শুরু করে বলে, মনে হয় দায়িত্বই দিয়ে দিয়েছে, এবার আমি ভূমিষ্ঠ করলাম, নিয়ে আসলাম দুনিয়ায়, এবার যা করার তুমি করো, সংসার তুমি সামলাও, আমি আমার মতো ছুটলাম। আছে না নাই বলেন তো? এখন যেন সব বাবারাই হয়ে গেছে মা, মারা হয়ে গেছে বাবা। দায়িত্ব আল্লাহ দিয়েছেন পুরুষদেরকে, আর এখন সেই দায়িত্ব নারীরা নিজের কাঁধে নিজের গলায় ঝুলিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গত বছর মনে হয় আলোচনা করেছিলাম, নারীদের সম্পর্কে আলোচনা করেছিলাম, দায়িত্ব সম্পর্কে। কিন্তু আলোচনা তো একটাই না, একটু আলোচনা করলে শেষ হয়ে যায় না। আমার ভাইরা, যেটা বলতে চেয়েছিলাম, বাবা সারাদিন পরে কষ্ট করে যখন আসে, আসার পরে ওই সন্তানটা লাফ দিয়ে কোলে ওঠে। কোলে ওঠা পর্যন্তই শেষ নয়, প্রশ্ন করে, বাবা কি নিয়ে এসেছো? বলেন, বলে কিনা? আমার জন্য কি নিয়ে আসছো? কিছু যদি না নিয়ে যান তাহলে আপনার দাড়িও থাকবে না, আপনার চুলও থাকবে না। এমন ঘটনা ঘটে কিনা? তাহলে ওই যে সন্তান শিশু সুলভ আচরণ করেছে ছোটবেলায়, অবুঝ শিশু, সে কিছু বুঝে নাই, করেছে। বার্ধক্যে যখন উপনীত হয় তখন কিন্তু মানুষ এমন আচরণ করে। ওই বাবা মায়েরাও কিন্তু শেষ বয়সে কোনো কোনো জিনিসের জন্য এমন খাজলত করতে পারে, এমন আচরণ করতে পারে। কেন নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলিমুন কাদির। বলেন আল্লাহু আকবার। সূরা নাহাল 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালাকাকুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। বলেন ঠিক কিনা? সুম্মা ইয়াতাওয়াফাকুম, অতঃপর যখনই তোমাদের সময় ওই যে শেষ হয়ে যাবে, নির্দিষ্ট নির্ধারিত সময় এসে যায়, তখন তোমাদের মৃত্যু ঘটান তিনি কে? কার আদেশে মৃত্যু ঘটানো হয়? আমরা মরবো কার আদেশে? আল্লাহর আদেশে। আল্লাহ নির্দেশ দেবেন, আল্লাহর দেওয়া সেই সময় যখন এসে যাবে তখন পৃথিবীর কোনো মানুষই থাকবে না। বলেন ঠিক কিনা? যার প্রাণ আছে তাকেই কিন্তু এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এটা চির অবধারিত। কেউ এ বিষয়ে মতানৈক্য করতে পারে নাই, মতভেদ সৃষ্টি করে এর উপরে অবিচল থাকতে কেউই পারে নাই। ফেরাউন যে ফেরাউন, নমরুদ যে নমরুদ, এই পৃথিবীর মধ্যে কুখ্যাত সন্ত্রাস আবু জেহেল, সেও কিন্তু এটা কি অস্বীকার করতে পারে নাই। যত বড় বড় কাফিরই হোক না কেন, সেও কিন্তু এটা নিয়ে কোনো সময় বাড়াবাড়ি করে নাই, দ্বিমত পোষণ করে নাই। মরতে যে হবে এইটা তারা মেনে নিয়েছে। এক সময় যখন আইয়ামে জাহেলিয়াতের সময়, প্রাক ইসলামী যুগে, ওই সময় বর্বরতার যুগ, আপনারা জানেন, অনাচার অন্ধকারের যুগ,
ওই সময়ে কয়েকটা ধর্ম বিশেষ করে পরিধানযোগ্য প্রধান ধর্ম ছিল, তার মধ্যে হচ্ছে ওই পৌত্তলিকতা ছিল, এরপরে হচ্ছে জড়বাদী, তারপরে দাহরিয়া, এমনভাবে কয়েকটি হানিফ, ইহুদি আর খ্রিস্টান, 6টা ধর্মের কথা বিশেষভাবে, আরও অনেক রকম ইয়ে ছিল। তো যাই হোক, এই যে এর মধ্যে এই দাহরিয়া সম্প্রদায় এরা কি করত, এরা এই যে জন্ম মৃত্যু সুখ দুঃখ পৃথিবীর ঘটে যাওয়া অনেক কিছু, এটাতে তারা বিশ্বাস করত যে এটা প্রকৃতিগত লীলা খেলা, প্রকৃতির নিয়ম। তারা কিন্তু এটা তারা কোনো নির্দিষ্ট কোনো প্রভু, কোনো সৃষ্টিকর্তা এটা মানত না। তার মানে ওই যে কিছু মানুষ আছে না, একটু লেখাপড়া শেখার পরে বলে দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ বলতে কিছু নেই, সৃষ্টিকর্তা কিছু নেই। তো ওদের অবস্থা এমন ছিল। তাহলে ওই তারা এরকম বিশ্বাস করত। আমার ভাইরা, এই পৃথিবীতে আমাদের এই মৃত্যুর সময়টাও এই নির্ধারিত করে রেখেছেন তিনি কে? ওই দেয়ার ইজ নো গড এগুলো চলবে না। চলবে কি? আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে সৃষ্টি যেমন আমি করেছি আর তোমাদের মৃত্যু কিন্তু আমি ঘটাবো। বলেন আল্লাহু আকবার।